আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি যে যেখান থেকে বই আমার ভিডিও দেখা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আজকের ভিডিও ভালো লাগবো। আজকের ভিডিওতে আপনারা লগে শেয়ার করিলাম আমি রমজানের লাগি তোরা ডেকোরেশন করছি কিলাখান করি তা শেয়ার করমু। এর বাদে ইফতারি লাগে একটা মজার চিকেন বিরিয়ানি রেসিপি শেয়ার করমু। পুরা ভিডিও দেখিলাই বা আশা করি আজকে ভিডিও ভালো লাগবো। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাত সকাল কোন নাস্তা করে লাইছি উপরে আইসি এখন কুরু মাথা গুছাই লিরাম। মানহাতারার স্কুল হলিডে স্টার্ট হয়ে গেছে কি ফ্রাইডে থাকি তারা স্কুল হলিডে চলে। সো মানহাতারা গরো আসো না তার লাগে দেখা গেছে সকালে ঘুম থেকে উঠে আর ভিডিও স্টার্ট করছি না। এখন কুগোয় 10:30 বাজে আর আমি ভিডিও স্টার্ট করছি। সো নাস্তা শেষ করিয়া কিচেনের তা সপ্তাহ গুছাইয়া তাইয়া উপরে আইসি আইয়া এখন কু উপর গুছাই লাইরাম। বেড বিছনাটা সপ্তাহ গুছাই লাইছি অফ ক্যামেরাতে আমি হুবারও মারছি। এখন উইন্ডো লাগাই দিলাম। আগে আমি সারাদিন উইন্ডো খোলা রাখতাম আর উইন্ডো খোলা থাকলে কি তো বেশি ডাস্ট আই হয় তার লাগে দেখা যায় এখন মানে 10-15 মিনিট উইন্ডো খোলা রাখি এর বাদে বন্ধ করিলাই। আর এখন আমি আপনারা লগে যে জিনিস শেয়ার করলাম এটা যে বালা উইন্ডোর মাঝে রাখুন যদি উইন্টার টাইমত দেখা যায় ইংল্যান্ডর সবার ঘরে মোটামুটি উইন্ডো তা গামি যায় আর বাদে ডামই যায়। আর তা যদি তাকে না নিতে পানি টানিলায় আর উইন্ডোটা বেশি গামে না। সো আমার প্রতিটা রুমের উইন্ডোর মাঝে হটা করে আমি রাখছি। আগে দেখা যাইতো আর কি বেশি উইন্ডো গামি যাইতো তখন আর গামে না। যে পালাওটা আমার পুরানোটা শেষ হয়ে গেছে গিতা একটা 60 দিন যায় 60 দিন বাদে কি চেঞ্জ করা লাগে। সো আমার ওটা শেষ হয়ে গেছে গিয়ে আজকে চেঞ্জ করলাম ফানি হয়ে গেছে কি দেখতেও পারছইন। সো আমি ওটা চেঞ্জ করিয়া নয় আর একটা রাখি দিছি। গরতা গুছানি বাদে এত পাক্কা টাইম আসিল তো হয় হাজব্যান্ডের কাপড় গুলো আয়রন করিয়া রাখি দেই। বেশিরভাগ সময় দেখা যায় আমি বিকালি টাইমে করি আর আজকে তোরা ফিরিয়ে আসি সো হয় আকি কাপড় গুলো আয়রন করিয়া রাখি দেই। যখন হাজব্যান্ডের কাপড় আয়রন করিলাম আমার একটা পার্সেলও আইসে গিয়ে আমি পার্সেলটা রিসিভ করিয়া রাখি আইসি। সো পয়লা কাপড় আয়রন করিয়া বাদে গিয়া পার্সেলটা ওপেন করবো না আর আপনারা লগে শেয়ার করবো না আমি কিতা অর্ডার দিছি। ভালো না আর তো দেখতেও পারছো না হাজব্যান্ডের কাপড়ও আয়রন করা শেষ হয়ে গেছে গি। আমি দেখা যায় বেশিরভাগ সময় হাজব্যান্ডের কাপড়ও আয়রন করিয়া থাকি। আমার কাপড় তেমন একটা কি আয়রন করি না যেটা রেগুলার ইউজ করি। আর মানহার স্কুলের ইউনিফর্ম আমি আয়রন করি সব সময়। তো যাই হোক আমার কাপড় আয়রন করা শেষ হয়ে গেছে কি সো জোরের আজান হয়ে গেছিল হইতে জোরের নামাজ পড়িয়া বাদে একবারে নিচে যাই মুগি। Sure. Deep, deep, deep. আমি নামাজ পড়িয়া নিচে আইসি আর এখন পার্সেলটা ওপেন করে লইলাম আর আপনারা লগে শেয়ার করলাম না আমি কিতা অর্ডার দিছি। আমি টিকটক সপ্তাহকে অর্ডার দিছি। টিকটক শপের ভিতরে ঢুকলে এখন দেখা যায় একটা না একটা কিছু কিনাই হয়। আগে দেখা যাইতো একটা সময় বেশিরভাগ শপিং আমি শিন বা টিমোতাকে করতাম। এখন টিকটক থাকি বেশিরভাগ শপিং করা হয়ে যায়। আর আমি যেটা অর্ডার দিছি মাত্র 2 দিনে ডেলিভারি হয়ে গেছে গিয়ে। আর কিন্তু আমার যে শখ আছিল আর কি আজ কয়েকদিন ধরে চাইরা মগুন লইতাম বাট লইমু করে লওয়ার না বা 2 দিন আগে ফাইনালি অর্ডার দিলাইছি হয় আকি আর বার চাইরাম না। সবে দেখি আকি কিনরা আর ভিডিও মেক করিয়া দিরা টিকটকর মাঝে সবাদে আমিও কিনে লাইলাম। আমি পুরা কমপ্লিট সেট লই লাইছি। পয়লা চিন্তা করছিলাম একটা হান্ডি লইমু লইয়া আকি দেখমু যদি বালা হইতে পুরা সেট লইমু বাদে হই না সবে যেগুলা ভিডিও মেক করে দিরা অবশ্যই বালা হইব। সো বাদে পুরা কমপ্লিট সেট আমি লই লাইছি।
আর এখন যে হান্ডি আপনারা লগে শেয়ার করলাম এটা একবারে স্মল সাইজের হান্ডি আঁকি কিন্তু গুড সাইজ আছে বেশি স্মল না এটার মাঝেও রান্দা যাইব অনেক সময় আছে স্মল সাইজের হান্ডি কিন্তু একবারেও ইউজ করা যায় না বাট এটা ইউজ করা যাইব একবারে পারফেক্ট একটা সাইজ আছে এখন আমি আরেকটা বক্স ওপেন করে নিলাম আমার কাছে তো যে ভালো লাগে আর যে গুড কোয়ালিটির লিডের মাঝে দেখতে রেড কালারের রাবার আছে সো তো সকাল নষ্ট হইতো নাই আর দেখতে তো যে সুন্দর লাগে কমেন্ট করিয়া জানান যেন আপনার কাছে কিলা লাগলো এখানে ছোটো মোটো একটা বউলও আছে লগে লিড আছে চাইলে কিছু রাখতে পারবা আর সাইজটাও বেশ বড় আছে একবারে ছোট নাই কিন্তু এখন আমি আর একটা আন্ডি ওপেন করে লইলাম আর আমি যে আজকে চিকেন বিরিয়ানি বানাইমু চিন্তা করছি এখন নয়া হান্ডির মাঝে বানাই আপনার লগে শেয়ার কর মনে আগে তো আমি জানতাম না যে আন্টিও কিনা আজকে ডেলিভারি হয়ে যাব কিছু আজকে পাইছি যে এগুলা আজকেও হান্ডির মাঝে চিকেন বিরিয়ানি বানাই আপনার লগে শেয়ার কর মনে আর এখন যে হান্ডি বাহর সেটাই লগে সবচেয়ে বড় হান্ডি 4টা সাইজের হান্ডি আছে ওটাই লগে সবচেয়ে বড় সাইজের হান্ডি আর সবটি আমি বক্সনে বাকরি লাইছি আর 4টা হান্ডি আর একটা বক্স 4টা হান্ডির লগে লিড আছে বক্সের লগেও লিড আছে খুবই সুন্দর আর খুবই কিউট আমি এখন কিচেন আইছি আর হান্ডিও কিন্তু লিরাম নয়া হান্ডি তো হয়তো ইয়াও রাখি দেই আর চিকেন বিরিয়ানি বানাইমু যেবলা যত দেওয়া লাগবো আর নয়া কিছু মাঝে রাঁধতে আমার এমনি ভালো লাগে নয়া জিনিস ইউজ করতে আমি সবসময় ভালো পাই আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন যে আমার ঘরের জিনিসপত্র কিন্তু ভালো লাগে বা সাজায় রাখতে ভালো লাগে সো হান্ডি তো আমি একটা সাইডে দিয়ে রাখি দিছি আর এখন আমি কিচেন কাউন্টার ওখান ঠিক করে লিলাম ও শেলফটা আমি দইয়া দিছিলাম আঁকি তখন ও শেলফর জিনিস তার ভাল জায়গাতে রাখি দিলাম তেল শেষ হয়ে গেছিল তো তেল রাখার জারোটারে দই লইছিলাম দইয়া রাতকে থইয়া গেছিলাম এখন ড্রাই হয়ে গেছে কি দেখতে পারডা তখন এখানেও তেলও ডালি লাইছি আমি বিরিয়ানি বানানির লাগি পেঁয়াজ কাটি লাইছি কেন মিডিয়াম সাইজের পেঁয়াজ 2টা আমি কাটি লাইছি অফ ক্যামেরাত আমি আদা রসুন ব্লেন্ডার করে লাইছি এবারে চুলাতে আগুনও দিলাইলাম আর এখন হান্ডি বয়াই দিছি পরিমাণ মতন তেল দিলাইলাম তেল সামান্য গরম হয়ে গেলে গি তোরা আস্তা গরম মশলা দিলাইমু তেজপাতা দারচিনি আর এলাচি এর বাদে আদা রসুন দিমু আদা রসুন একটু গোল্ডেন করে বাজি লাইছি আর এখন খাইতে রাখছিলাম যে পেঁয়াজ ওখানে দিলাইছি আর পরিমাণ মতন সল্ট দিলাইমু আজকে আমি আস্তে একটা মুরগ দিয়ে বিরিয়ানি বানাইলাম সো এখানে আমি 2 টেবিল চামচ সল্ট দিছি Yum yum. Oh, you know like this one? আর দেখতে পারটা পেঁয়াজ আমি একটু গোল্ডেন করে বাজি লাইছি আর এখন চিকেন দিলাইলাম চিকেন আমি ক্যামেরাত পালা করে দই লাইছি দই ওখানে দিলাইছি প্রায় 2-3 মিনিটের মতন আমি ফ্রাই করে লাইমু পেঁয়াজের লগে এর বাদে গুঁড়া মশলা সবটা দিলাইমু আর এখানে এখন আমি গুঁড়া মশলা দিলাইলাম হলুদ মরিচ ধনিয়া জিরা এর বাদে বিরিয়ানির মশলা আছে হোমমেড বিরিয়ানির মশলা কি দিলাইছি আমি প্রায় 2 টেবিল চামচের মতন এখানে দিছি দিয়া মশলা আর চিকেন বালা করে মিক্স করে লাইমু করে সামান্য পানি দিমু বেশি দিতাম না তোরা পানি দিয়া গুড়িয়া রাখি দিমু লিড দিয়া এর বাদে বড় হান্ডির মাঝে আমি পরিমাণ মতন পানি দিছি পানির পরিমাণ একটু বেশি দিছি
দেওয়ার বাদ এখানেও তেজপাতা এলাচি আর শাহি জিরা দিলাইছি 1 টেবিল চামচ আর 4 কাপ বাসমতি চাউল বালা করে দইয়া আমি দিছি এখানেও দিয়া লাড়িয়া গুড়িয়া রাখি দিমু চাউল সিদ্ধ হইবার লাগে। আর দেখতে পারছেন চাউল সিদ্ধ হয়ে গেছে কি আমি 90%-এর মতন চাউল সিদ্ধ করছি, পুরা ভাত আমি বানাই লইছি না। পুরা ভাত বানাই দিলে নানি নরম হয়ে যাব গিয়েছো, বিরিয়ানি দেখতে সুন্দর লাগতো না। এর লাগে আমি প্রায় 90%-এর মতন সিদ্ধ করছি। একটা স্টিনের মাঝে লই লইছি আর এখন আমি লেয়ার দিলাইমু। চিকেনও রেডি হয়ে গেছে কি বিরিয়ানির লাগে যে আমি চিকেন বয়াইছিলাম, চিকেনও রেডি হয়ে গেছে। সো পয়লা আমি ভাতর লেয়ার দিলাইলাম, হাফ রাইস আমি দিলাইছি, দিয়ে এখানে আমি স্লাইস লেমন দিলাইলাম, 4 স্লাইস লেমন দিছি। পেঁয়াজ বেরেস্তা দিলাইছিলাম, আমি রোজা লাগি বেরেস্তা করছিলাম। সো ওখানে আমি দিলাইছি প্রায় 1 মিনিটের মতন দিছি। আর তোরা ধনিয়া পাতা দিছি আর তোরা ফুড কালার দিলাইলাম উপরে দিয়া। আমি যে ফুড কালার ইউজ করছিলাম এটা অরেঞ্জ ফুড কালার আনছিলাম, বাট এটা বাক্কার লাল হয়ে গেছে গিয়ে বাদে, বুঝছিলাম না অতটা লাল হইব হরে। তো যাই হোক আমি এখন চিকেনের লেয়ার দিলাইমু। সো পুরাটা চিকেন আমি মাঝখানে দিলাইমু আর বাদে হাফ ভাত যে রাখছি ওগুলো উপরে দিয়া দিলাইমু। ভাত আমি দিলাইছি, এর বাদে গরম মশলাটা যে আছিল তা এক্সট্রা যেটা আমি তুলিয়া ফালাই দিছি। এর বাদে এখানে 4টা কাঁচামরিচ দিছিলাম, আমি আরবারও সামান্য ফুড কালার দিছি উপরে দি। এর বাদে পেঁয়াজ বেরেস্তা দিলাইছি, ধনিয়া পাতা দিছি, এর বাদে লেমন দিছি, দেওয়াও তো দম দিলাইমো প্রায় 10-15 মিনিট লাগিয়ে। এর বাদে তো বিরিয়ানি রেডি হয়ে যাব কি। ওটার লাগে আমি পুরা ভাত সিদ্ধ করছিলাম না আগে, কারণ এখন দম দিমু যে পুরা সিদ্ধ হয়ে যাব গিয়া। এবারে উপরে দিয়ে আমি 2-3 টেবিল চামচের মতন ঘি দিলাইছি, দিয়া লিড দি করে রাখি দিছি একবারে স্লো আগুনে। আর এখন হান্ডি যে বড়াইছিলাম সো হান্ডিও দইলিরাম, আর দেখতে পাড্ডা 1000-এর নিচে লাগছে না। বাসনটা যেটা বড়াইছিলাম সবটা দই আমি সাইডে দিয়ে রাখি দিছি, আর বিরিয়ানিও রেডি হয়ে গেছে গি। যখন মিক্স করি লাইমু সবটা, আর দেখতে পাড্ডা কতটা জোর হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। ইফতারি লাগি একবারে পারফেক্ট একটা চিকেন বিরিয়ানি রেসিপি আপনারা লগে শেয়ার করলাম, একবারে ইজি করে শেয়ার করছি। বানাইয়া ট্রাই করে দেখুন যেন যে মজা হয়। নামাইয়া একটা সাইডে দিয়ে রাখি দিমু, রাখিয়া কুকার ক্লিন করে লইমু। হাজবেন্ডও খাম তাকিয়ে আইসেন, যখন আমরা দুপুরের খানে খাই লইমু। অফ ক্যামেরাতে আমি কুকার ক্লিন করে লাইছি, আর এখন প্লেটের মাঝে লই লিলাম। দেখতে যে সুন্দর লাগে আর যে মজা গ্রান বার হইছে। বিরিয়ানি যে সময় বানাইবা সব সময় বিরিয়ানির উপরে দিয়ে দিবা কি বিরিয়ানি রেডি হওয়ার বাদে, তে কিন্তু যে সুন্দর একটা স্মেল করে। যাই কি কেন আমি হাজবেন্ডের প্লেট ফয়লা লই লিছি, হাজবেন্ড খাম তাকি আইসেন আর উড়া উড়ি হরটা খানি দিলাইবা লাগি। সো এখানে হাজবেন্ডের প্লেট দিলাইছি ফয়লা, আমি উড়া উড়ি হরে অফ ক্যামেরাত মান হাতারে দিলাইছি, আর এখানে আমার লাগিও লই লাইছি।
আর এখনকো আমি ঠিমতো কি একটা পার্সেল রিসিভ করছি আর কি 2 দিন আগে রিসিভ করছিলাম, এটা আর আনবক্স করা হয়েছিল না। তোরা বিজিও আসলাম এর লাগে আর আনবক্স করছি না। আর হয় যেদিন গরতা ডেকোরেশন করমু ওদিন আর কি আনবক্স করমু নে, কারণ এখানে খালি রমজানের লাগে তোরা জিনিস আমি অর্ডার করছি, বেশি কিছু অর্ডার করছি না, 2-3টা জিনিসও আমি অর্ডার করছি। আর গত বছরের যেটা আছে ওটা দিয়া কি ডেকোরেশন করিলাইমু। এবার পয়লা চাইছিলাম ডেকোরেশন করতাম না, আর বাদে আকি আর বার হয় না করিলাই তোরা, কারণ এভরি ইয়ার আমি ডেকোরেশন করি। আমি যে সময় ইউটিউব করতাম না ও সময় তো আমি আর কি রমজান আইলে দেখা যায় তোরা তোরা ঘর সাজাইতাম, আমার ভালো লাগতো। যাই হোক কেন আমি তোরা ব্যানারতা অর্ডার দিছি আর কি টিমত থাকি। সো আপনারা লগে পিকচারও শেয়ার করলিম আমি কিতা কিতা অর্ডার দিছি। এখানে আমি চুলোর হেয়ার ব্যান্ড একটা অর্ডার দিছি। আমরা যে হিজাব পিন্দি সো লাগান একটা হেয়ার ব্যান্ডে যদি চুল বান্ধই না নিত হিজাব যে সুন্দর হয়। সো এখানে আমি অর্ডার দিলাইছি। এর বাদে এখানে আমি মেহেন্দি ফিন্দার স্টিকার অর্ডার দিছি, হয় মানখায় যে বালাফাইন মেহেন্দি মানহারা তো দিয়া দিই মনে আমি তেমন একটা সুন্দর করে মেহেন্দি ফিনতাম পারি না, সো লাকি স্টিকার অর্ডার দিলাইছি। আর এখানেও চুরিও তারা রাখার লাগি আর কি ব্রেসলেটও তারা রাখার লাগি একটা স্ট্যান্ড অর্ডার দিছি, মানহার বা আমার চুরিগুলিও তা রাখতাম পার মতো এর মাঝে। এর বাদে এখানেও আমি ক্যান্ডেল দিলাইছি, 4টা ক্যান্ডেল অর্ডার দিছি আর কি। এর বাদে এখানেও একটা ট্রে অর্ডার দিছি, তোর মাঝে আর বার খেজুরে বা বাদামও তা রাখতাম পারমু, টেবিলের মাঝে রাখি যদি তেও দেখতে যে সুন্দর লাগবো। আরও তো ওটা জিনিস আমি ঠিমতো কি অর্ডার দিছিলাম। এখানে কুশনের কাবারও 2টা আনছিলাম, রমাদান লেখা আর কি আরবিতে লেখা। এর বাদে ক্যান্ডেল হোল্ডার একটা অর্ডার দিলে এলাম। সন্ধ্যা হয়ে গেছে, গেছো মাগরিবর নামাজ পড়ে আমি নিচে আইছি, অফ ক্যামেরাত কফি খাইলাইছি। আর এখন কো শান্তিতে লিভিং রুম সাজাইলেমু। চাইছিলাম মানহাতারারে বেটর দিয়ে ইয়া করতাম, বাট দেখলাম যে আর কি বেশি লেট হয়ে যাব গি, আর তারাও তো সকাল ঘুমাইতাও নাই। সো হইতে তারাও যাক তাতে যাতে যে তখন করতাম পারি আর কি করিলাই। সো গত বছরের যেটা যেটা আছিল সপ্তাহ আমি বাখরিয়া আনিলাইছি, আর এখন কো সপ্তাহ দিয়া সাজাইলাই মই। প্রতি বছরই দেখা যায় তোরা তোরা জিনিস কিনে আনি টিমত থাকি আর জমা করে রাখি দিই। সো দেখা যায় এভরি ইয়ার আর কি চেঞ্জ করে করে ডেকোরেট করা যায়। সেখানে ব্যানার একটা আমি রেডি করছিলাম, বাট মানহাতারা একটা সিরিয়া নিছেন গিয়ে আর একটা ব্যানারর আমি আইনা কি লাগাই দিছি, বাট থিমা ছিল ব্লু কালার আর গোল্ড কালার হতাম ওতার লাগিয়া। এরপর এখানে টেবিলের স্ট্যান্ডও বা হরিয়া নিলাইছি, সফলে আমি টেবিলের স্ট্যান্ড লাগাই দিমু। এর বাদে আকি সপ্তাহ দিয়া সাজাইম কিলান কিতা করি আপনারা লগে শেয়ার কর মনে। সো অফ ক্যামেরাত আমি স্ট্যান্ড ওটা লাগাই লইছি, ওটা লাগাইতে বাক্কা একটু টাইম লাগে। সো অফ ক্যামেরাত লাগাই দিছি, আর এখন কো স্ট্যান্ডের মাঝে আমি ব্যানার আকি লাগাই দিলাম। রমাদান লেখা ব্যানার আমি স্ট্যান্ডও লাগাই দিছি, আর কিছু স্ট্যান্ডও রাখলাম না, ওলাখান আঁকি সিম্পল রাখি দিলাম তো দেখতে সুন্দর লাগে। এর বাদে টেবিলের রানার আমি আনছিলাম, সব গুণখন টেবিলের উপরে রাখি দিলাম আঁকি রমাদান করিম লেখা। ঘর সাজানো হইল গিয়ে একদমই নিজর গেছে, কার কিলাখান ভালো লাগে ওলাখানই সাজাই, আমার জেলা ভালো লাগে আমি ওলাখানই সাজাই লিরাম। আর আমি একটু সিম্পল করে সাজাইলাম, যেহেতু বাচ্চারার ঘর দেখা যাইব একদিনের বেশি তা থাকতো নাই, তারা একটু সময় বালা রাখবা এর বাদে সপ্তাহে নষ্ট করে লইবা। সো এখানেও আমি পয়লা রানার দিলাইছি, এর বাদে এখানেও লাইট দিলাইরাম। আজকে হাজবেন্ড খাম থাকি আইবার সময় আমার লাগে ফ্লাওয়ার কিনে আনছিলা। হাজবেন্ড দেখা যায় প্রায় সময় খাম থাকি আইতে সময় ফ্লাওয়ার আনি নেওয়ার লাগে, জানোই না আমি ফ্রেশ ফ্লাওয়ার বালা পাইছি, সো তার লাগে আনছিলা। আর আজকের দিন আনছেন দেখে আমি হইরাম আঁকি বড় বালা একটা দিনের মাঝে আনছি। আমি আজকে আঁকি ঘর তোরা ডেকোরেট করবো রমজানের লাগে, সো ফ্রেশ ফ্লাওয়ার রাখি যদি দেখতে আরও বেশি সুন্দর লাগবো। যখনকো আমি ফ্লাওয়ার ওগুন একটা জারের মাঝে রাখি দিমু, পানি আনছি জারের মাঝে, আর
ফ্লাওয়ারের যে নিচের অংশ গুণ কাটিয়ে ফালাই দিছি আর এখন কুজারোর মাঝে রাখি দিমু। I'm so tired. I'm tired. I'm so tired. We better meet. টেবিলের মাঝে ফ্লাওয়ার রাখার বাদে টেবিলের সৌন্দর্য আরও বাড়ি গেছে দেখতে পারডা। তো যাই কি কেন আমি টেমত তাকি যে ক্যান্ডেল আনছিলাম, সো ক্যান্ডেলও আমি এখন টেবিলের উপরে রাখি দিলাম। এর বাদে টিমতাকি যে আমি খেজুর রাখার লাগি ট্রে একটা আনছিলাম, ওগু আনিয়ে টেবিলের উপরে রাখি দিছি আর তোরা খেজুরও রাখি দিমু। খেজুর রাখার বাদে এগু দেখতে আরো বেশি কিউট লাগছে, এমনি ছোটো মোটো দেখতে কিউট, আর খেজুর রাখছি তো আরো বেশি সুন্দর লাগে দেখতে। টেবিল আমি সেট আপ করে লইছি, এর বাদে সাইড টেবিল একটা আছে যে ওগু এখন কুতুরা ডেকোরেট করে লইমু। সো সাইড টেবিলের উপরে আমি একটা রানার দিলাম রামাদান করিম লেখা। এর বাদে আগর গড়ের কিছু জিনিস আছিল যে ওটা অন্য রাখি দিছি, কেন ক্যালেন্ডার অন্য রাখি দিছি রামাদান লেখা। ক্যালেন্ডারের জিরোটা মান খায় বাঙ্গি লাইছেন, সো এখানেও জিরো নাই। অনকো আমি আরো একটা অর্ডার দিতাম হইব। এর বাদে এখানেও সাইডে দিয়ে আমি ক্যান্ডেল 3টা রাখি দিছি। অফ ক্যামেরাতে আমি আয়াতারে বেটো দিয়ে আইছি, বিকজ আয়াতারা হয়তো টায়ার্ড হয়ে গেছেন কি ঘুমাই থাকতা। সো তারারে আমি বেটো দিয়ে এখন কুয়াইছি, এখন কুশনের কাবার ওগুন চেঞ্জ করিলাই মু। ঠিকমতো কি যে কুশন কাবার আনছিলাম দুইটা লাগাই দিছি, আর এগুন লাগানির বাদে তো আরো বেশি সুন্দর লাগে। সোফার মাঝে আমি ব্লু কালারের একটা ব্ল্যাঙ্কেট রাখছি আর হোয়াইট কালারের কুশন দিছি, নানি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আপনারা কাছে কিলা লাগলো কমেন্ট করিয়া জানাই যেন। অখনকো আমি কফি টেবিলটারে তোরা ডেকোরেট করিলাইমু। সো এখানেও আমি একটা রানার দিলাইছি রামাদান করিম লেখা, আর একটা শোপিস রাখি দিছি, আর একটা ক্যান্ডেল রাখছি। এর বাদে আমি লাইটও অর্ডার করে আনছিলাম যে ওগুলো রাখি দিছি টেবিলের উপরে। বাট প্রবলেম হয়েছে ব্যাটারি করো শেষ হয়ে গেছে, আমি বুঝছিলাম ব্যাটারি আছে আর আনছিলাম না। সো কালকে যদি সব যাই ব্যাটারি এনে লাগাইমু আর কি। লাইট রাখার বাদে মনে হয়েছে ব্যাটারির কথা। যাই হোক এই কুশনের কাবার এগুলো আবার গত বছরের আসিল, সো ওগুলো লাগাইয়া রাখি দিছি আর একটা সোফার মাঝে। এবারে ফ্লোরের মাঝে তোরা সেট আপ করলি আমি, কেন আমি একটা জায়নামাজ বিছাই লাইছি, কোরআন শরীফ রাখার একটা স্ট্যান্ড, এর বাদে তসবি আর কোরআন শরীফ রাখমু আর ক্যান্ডেল রাখি দিমু আর কি। টিমতাকি যে ক্যান্ডেল আনছিলাম ওটা একটা রাখি দিলাম। আর এখন এশার নামাজও রক্ত হয়ে গেছে, সো আমি এশার নামাজ পড়িলাই মু আর কি। সো এর লাগে হয়তো সেট আপ করিলাই, আর আপনারা লগেও শেয়ার করব না তোরা আইডিয়া ওলাখান যদি সেট আপ করিয়া রাখেন না নি তো নামাজ পড়তেও ভালো লাগে। সো কোরআন শরীফ তো আর আমি নিচে রাখতাম নাই, আমি পড়িয়া কি বাদে তুলিয়া তুইয়া যাই মুগি। আপনারা লগে আইডিয়া শেয়ার করার লাগে আমি রাখছি। সো তো ওলাখান রাখছি আর দেখতে আরো বেশি সুন্দর লাগছে। আর এখনকে আপনারা লগে ফাইনাল সপ্তাহ শেয়ার করিলাম। সোফার উপরে ওয়ালও যে লাইট দেখা এগুলো আমি অফ ক্যামেরাত লাগাইছি, বিকজ এটা লাইট লাগাইতে যেত সময় লাগে, এর লাগে আর এগুন শেয়ার করছি না। আর এখনকে আমি বাহর দিলাইরাম, আর বাহর দিলে যে সুন্দর একটা স্মেল করে আর যে ভালো লাগে। এটা আমি আবার বাংলাদেশ থেকে আইতে সময় আনছিলাম আর কি। আর এখন আপনারা লগে টেবিল সেট আপ শেয়ার করলিলাম। আমি কেন প্লেট আর গ্লাস ইতা রাখছি না, বিকজ হাজবেন্ডটা আইয়া যে সময় ভাত খাইবা অনেক রাইতে যাইব গি, আর আমিও আর খাইরাম না, এটা লাগে আর আমি প্লেট ইতাই কেন আনছি না। আর তো আমি একবারে সিম্পল করে ডেকোরেট করে লাইছি। কমেন্টের মাঝে জানাই জানো আপনার কাছে কিলা লাগলো।
আর আজকের মতন ওখানে আমার ভিডিও শেষ করিলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়েও দোয়া করবা। আর সবাইরে জানাই আমার পরিবারের পক্ষ থাকিও ক্রিম রামাদান মুবারক। আর রমজান মাসত দেখা যায় সবচেয়ে বেশি আমার দেশের কথা মনে হয়, বিকজ আম্মা আব্বারে লইয়া কি কত বছর হয়ে গেছে রোজা রাখছি না, ঈদ করছি না। সো যে সময় রমজান আয় সব সময় আম্মা আব্বার কথা বেশিরভাগ মনে হয়। কোন বছর যে তারারে লইয়া কি রোজা রাখমু বা ঈদ হরমু, প্রায় 8-10 বছর হয়ে গেছে কি তারারে লইয়া রোজাও রাখছি না, ঈদও করছি না। তো যাই হোক, আল্লাহর হুকুম যে সময় হইব সময় কিবা তারারে লইয়া কি রোজা করমু। আর ওখানে বিদায় লইলাম, সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা। আসসালামু আলাইকুম।